ওকে নাও আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আল্লাহর রহমতে প্রতিটা সকাল যেন সবার অনেক ভালো কাটে, এই শুভকামনা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রয়েছে। এই তো চলে আসলাম নাস্তা রেডি করার জন্য। মূলত এখন আমি নাস্তা রেডি করতেছি। সকালে ঘুম থেকে উঠে চটজলদি চা বানিয়ে ফেলছি, চা খাবো। চা খেয়ে একটু হালকা হয়ে ফ্রেশ হয়ে তারপরে আনুষঙ্গিক কাজগুলো করব। আর বাঙালি যে যাই বলুক না কেন, যারা বেশিরভাগ হচ্ছে চা পছন্দ করে তারা কিন্তু আসলে চা ছাড়া চলতে পারে না। তাদের দুই বেলা চা কফি যেটাই হোক লাগে। তার ব্যতিক্রম আমিও নই, আমিও খুব চা কফি পছন্দ করি। মানুষ আসলে অভ্যাসের দাস। ছোটবেলা থেকে আসলে এরকম অভ্যাস হয়ে গিয়েছে যে সকালে ঘুম থেকে উঠে চা খেতে হবে। আসলে চাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু আসলে আমরা না খেয়ে পারি না, মনকে বোঝাতে পারি না আর কি। এখানে আমি আর আমার ননদ দুজন মিলে চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া শেষ। নাস্তা খাওয়া শেষ করেই দেখি যে শ্বশুর আব্বু বাজার থেকে বাজার নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে দেখতেছি যে পেঁপে, কাঁচকলা, কাঁচামরিচ, ঢ্যাঁড়স এগুলো নিয়ে আসছে আর এগুলো দেখতেছিলাম। আর সবজিগুলো অনেক টাটকা ছিল। আর এর মধ্যে ধুন্দুলও ছিল। ধুন্দুল দিয়ে আজকে তরকারি রান্না করব দুপুরে। বাজারগুলো নামিয়ে আমি আমার দুপুরের জন্য কাজ শুরু করে দিয়েছি। রাইস কুকারে ভাত রান্না করি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে আমি তার আগে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাত খাবো আলু ভর্তা, ডাল, এইসব খাবার দিয়ে। বাঙালি খাবার মানেই হচ্ছে ডাল, আলু ভর্তা। অস্থির না? আসলেই কিন্তু অস্থির। আর এই দিক দিয়ে ঢেঁড়স ভাজি রান্না চলছে। হ্যাঁ, ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আমার মনে হয় যে আমি ঢেঁড়স ভাজি হলে 1 প্লেট ভাত খেতে পারি। এরকম ঢেঁড়সের সিজনে আমি অলওয়েজ ঢেঁড়স ভাজিতে ভাত খাই। ঢেঁড়স ভাজি হয়ে গেলে এরপর আমি রান্না করব চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের জন্য আমি রেডি করে রেখেছি ধুন্দুলগুলো সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখান থেকে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজছি। ভাজলে পরে হয় কি যে চিংড়ি মাছগুলো ভাঙে না। আর এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারির রেসিপি আমার অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে বিস্তারিত এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা যারা আমার এই ব্লগ ভিডিও যেটাই হোক দেখছেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাবেন। চিংড়ি মাছের জন্য আমি এখানে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার মশলার গন্ধ না থাকে। আর এই হলো আমার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারির রেসিপি ফাইনাল লুক। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে আমি কিছু তেলাপিয়া মাছ আর সিলভার কাপ মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি মাছ ভাজবো এর জন্য। আর উপর দিয়ে আমি মশলাগুলো ছিটিয়ে নিচ্ছি যাতে মচমচে ভাজা হয় আর মশলাগুলো ভিতরে সম্পূর্ণ ঢুকে যায়, তাহলে খেতেও মজা হয়। কারণ আপনি মাছ ভাজা খাবেন, মাছের ভিতরে যদি সম্পূর্ণ মরিচ, হলুদ, লবণ না যায় আপনি কিন্তু ওই মাছের কোনো টেস্টই পাবেন না। আমি এখানে ইচ্ছা মতো ঝাঁকানাকা করে মাছগুলো ঢোলাচ্ছি যাতে মশলাগুলো সব মাছের পেটের ভিতরে চলে যায় আর আমি জানি মাছগুলো অনেক সুন্দর করে ভাজতে পারি, খেতে পারি। এখানে কড়াইতে সুন্দর করে তেল দিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভাজবো। আর মাছগুলো যখন মচমচে হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হালকা তেল দিয়ে মাখা করে ভেজে নিব। এই তো মাছ ভাজছি। মাছ ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল যে আম্মু যখন ছোটবেলায় দেখতাম মাছ ভাজতো তখন আম্মুকে বলতাম যে আম্মু মাছ ভাজো, তেল ছিটে আসছে, হাতে লাগবে বা গায়ে আসবে, ভয় লাগে না? তো এই কথাটা আর কি মনে পড়ে গেল। এখন আমিও তো বড় হয়ে গেছি, আমিও মা হয়ে গেছি, এখন আর এইসব কিছুকে ভয় পাই না। তো ভয়কে জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই তো আমার মাছ ভাজা ডান হয়ে গিয়েছে। আর এখানে আমি বলছিলাম না আলু ভর্তা দিয়ে ভাত খাবো, এই জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোকে ইচ্ছা মতো ডলতেছি, মনের যত সুখ দুঃখ সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখনই আমার জিভে জল এসে গেছে। বাঙালি আলু ভর্তা ভাত পছন্দ করে না এটা তো হতেই পারে না, এটা হচ্ছে দুঃস্বপ্ন, যেটা কখনোই সম্ভব না। বাঙালি মানেই হচ্ছে আলু ভর্তা, মাছ, এগুলোই। তো আজকে আমি সব কিছু বাঙালি খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আসলে অনেক কিছু, গরুর গোশত, মুরগির মাংস এগুলো সবাই খায়, কিন্তু আলু ভর্তা, ডাল, মাছ ভাজা এগুলো কিন্তু আসলে একটা ইউনিক খাবার।
বলতেছি আর মুখে জোরে শিখেছে। আর এই যে আলু ভর্তা সুন্দর করে গোল গোল করে পিস পিস করে নিয়েছি, সব কিছু রেডি করে রেখে দিয়েছি ডাইনিং টেবিলে। আর এদিক থেকে আমি কিচেনে সব কিছু ওয়াশ করে ফেলতেছি, কারণ রান্নাবান্না শেষে এই মহা গুরু দায়িত্বটা তো সবার করতেই হবে। সব কিছু ওয়াশ করে রেডি করে কিচেন টিচেন ক্লিন করে তারপরে বাকি সব কাজ। আর এখানে আমার মেয়ে একটু ঢং করতেছিল, ওর ছবি কয়েকটা তুলছিলাম, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে বিকেলে নাস্তা করতেছিলাম, যে মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে। তো আজকের বিকেলে নাস্তা এটাই ছিল, যে মিষ্টি আর পাউরুটি। তো আলহামদুলিল্লাহ মিষ্টিটা এসেছিল হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে এসেছে দুবাই থেকে, তো ওই আপুটা নিয়ে আসছিল মিষ্টি আমাদের বাসায়। তো এর জন্য আর কি আজকে সন্ধ্যায় অন্য কোনো নাস্তা করা হয়নি, মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে সবাই নাস্তা খেয়ে নিয়েছি। এখানে মেয়ে দুষ্টামি করতেছিল যে মাম্মা ব্যাগ নিয়েছি, চলো আসো আসো। আমি বলতেছিলাম যে কোথায় যাবে, স্কুলে? তো ও বলতেছে না আসো আসো। তো এই এক দৌড় তার দাদিকে দেখাতে যাচ্ছে যে ব্যাগ ব্যাগ এনেছে, পাপা ব্যাগ এনেছে। বারবার দুষ্টামি করতেছে, মানে আমি মোবাইল নিয়ে যাচ্ছি কিন্তু ও কিন্তু কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? স্কুলে পড়তে? কোথায় যাচ্ছ? আসবো, ওকে নাও লেটস গো। এই তো মা মেয়ের দিন এরকমই যাচ্ছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমার মেয়েও আপনাদের সবাইকে বাই বাই দিয়ে দিয়েছে, তো দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।